রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। তবে সরকার জানিয়েছে, গণভোটসহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানায়, জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের বিষয়টি এখন গভীরভাবে বিবেচনা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রসঙ্গ উঠে আসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে উপদেষ্টাদের মতামত চান। বেশিরভাগ উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পক্ষে মত দেন, যদিও প্রধান উপদেষ্টা তখন কোনো সিদ্ধান্ত দেননি, শুধু মতামত শুনেছেন। এর আগে জাতীয় ঐক্যমত কমিশন সরকারকে যে সুপারিশ জমা দিয়েছে তাতে বলা হয়, সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করা হবে। গণভোটে প্রস্তাব পাশ হলে নতুন সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। কিন্তু এ সুপারিশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের সংবিধান অনুযায়ী এমন কোনো আদেশ জারির এখতিয়ার নেই। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয় ও অবিবেচনাপ্রসূত। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ ৮টি দল নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনে রয়েছে। এনসিপি জানিয়েছে, সরকারের পদক্ষেপ দেখেই তারা সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২৭০ দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব হতাশাজনক। এখন শুধু বিষয়বস্তু নয়, পদ্ধতি নিয়েও তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। এক দল গণভোটকে অগ্রাধিকার দিচ্ছে, আরেক দল সেটিকে অপ্রয়োজনীয় বলছে। তিনি আরও বলেন, এই তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হবে তা আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার দ্বিধায় থাকলেও সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি, আর প্রধান উপদেষ্টা শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকারি সূত্র জানায়, ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে নির্বাচন ও গণভোট কি একই দিনে হবে নাকি আলাদা, এ নিয়েই এখন চলছে সবচেয়ে বড় রাজনৈতিক হিসাব নিকাশ।